এ ভাই রফিক, রফিক রে কোনে আছিস রে ভাই? এ কেডা? ও তুই এ আমি কি রে খোদা, এই সকাল সকাল বৌমারা কপাল বাচ্চুরে দেখলাম। আল্লাহ আমার না কোনো ক্ষতি হয়ে যায়। না রে ভাই, বউ মরা মনে কর যে এটা শ্বাসের রোগ না, বুঝছিস? তোর বউ মরবে না। এই বাচ্চু, এই সাত সকালবেলা তুই কিসের জন্য আমার বাড়িতে আসিচ্ছু? আগে সেটা কত। না মানে হয়েছে কি, তোর দুটো বউ কি সুন্দর সাথে করে নিয়ে সংসার করতেছিস, সে এখনো জীবিত আছে। আর আমার চিন্তা করে দেখ, দুটো বউ 3 মাসের মধ্যে মরে গেল। ও তাই তুমি চাচ্ছ আমারও বউ দুঃখের মরুক, তোর মতন বৌমারা কপাল আমারও হোক, তাই নে? না রে ভাই, কি করছিস রে ভাই? সেটা চাবো কিসের জন্য রে ভাই? বউ মরার যে কি যাত না রে ভাই, সেটা আমি বুঝি রে ভাই। না মানে হয়েছে কি, তোর কপালটা তো ভাই বউ সোহাগী কপাল, আর আমার তো বউ মরা কপাল। তাই চাচ্ছিলাম কি, মানে তোর কপালের সাথে যদি মনে কর যে আমার কপালটা একটু ঘষে দিতে পারতাম, তাহলে মনে কর যে আমার এই বউ মরা কপালটা, মানে বউ মরা যে নামটা হয়েছে সেটা ঘুষে যেত আর কি, বুঝছিস? বাহ, ভালোই বুদ্ধি করেছু। তোমার কপালের সাথে আমার কপাল কান ঘষা দিই আর ঠাস ঠাস করে আমার বউ দুঃখে মরে যাক। বাহ, তুমি ভালো ফন্দি করেছু। না রে ভাই, ভুল বুঝতেছিস কিসের জন্য রে ভাই? তোর বউ মরবে না রে ভাই, জাস্ট তোর কপালটার সাথে একটু ঘষা দিয়ে যদি নিজের কপালটা ভালো হয়, এই জন্যই। এই বাচ্চু, বাচ্চু তুই যাতো ভাই, তুই বাসা থেকে যাতো। মেলা কষ্ট, আমি দুই করে বিয়ে করেছি, আমি অনেক হ্যাপি ফ্যামিলি আছি। তুই যা যা, তুই যা। ভালোই ভালোই আমি কলাম, বাড়ির উপর আইছিলাম যে কপালটা দিয়ে একটু ঘষে দিয়ে দিলি নে। হ্যাঁ, বাড়ি থেকে বাইর হবি না দেখিস, একেবারে পাড়া দিয়ে, গলার মধ্যে পাড়া দিয়ে জোর করে ঘষা দিয়ে দিবেন, পারলে ঠেকাইস। বাচ্চুর জন্য তো আমি এখন বাজার ঘাটে যেতে পারবো না রে। এই শালা তো এখন আমার কপালটা শেষ করে দিবে না। ভালো করে মালা ভাষা দিয়ে এক কাপ চা দে। চা নাই। চা নাই মানে? এই, আমি কি টাকা দেবো না? আমি কি মাগনা খাবো, ফ্রি খাবো? টাকা দিলেও তোমার কাছে আমি চা বেচবো না। কয়েকদিন পর পর যার বউ মরে এমন অলক্ষণে মানুষের কাছে আমি চা বেচবো না। একটা চটখানা মারে কিন্তু দাঁতের হাওয়া ভাঙে ফেলবো কিন্তু। হাজদামি করতেছিস? এই, আমি কি বউ মারিছি নাকি? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কি রে? হ্যাঁ, এ বাচ্চু ভাই, চেতে যাচ্ছ কে? তোমার বউ খালি আল্লাহর মাল, আর কার বউ আল্লাহর মাল না? বুঝলাম না, খালি চেতে যাও কথায় কথায়। মাথা কিন্তু ফাটা দেবো কিন্তু, বেশি কথা কষ্টি কিন্তু, মেজাজ কিন্তু খারাপ আছে। এই যে বাচ্চু ভাই, ভালো কথা কইলেই চেতে যাও। তুমি কি অস্বীকার করতে পারবা তোমার বউ মরে না? খালি কয়েকদিন পর পরই তো তোমার বউ মরে। ফাউল কথা কবি নি, একদম ফাউল কথা কবি নি। এই বউ মরা কপালকে আমি নিজের হাত দিয়ে করেছি। এই পয়লা বউয়ের গোপন সম্পর্ক ছিল, এজন্য বিষ খায় মরে গেছে। আর পরের দিন তো ডায়রিয়া হয়ে মরে গেছে, সেটা কি আমার হাত ছিল? হ্যাঁ বাচ্চু ভাই, শুনেছি তোমার দ্বিতীয় পক্ষে তুমি ভেজাল ঘি খাওয়াইছো, এই জন্য ডায়রিয়া হয়েছে, যার জন্য ঝটপট করে মরে গেছে। তুমি ডাক্তারের কাছেও নাও নাই। এই ফাউল স্যাংরা, দ্বিতীয় বউরে নাহলে আমি ভেজাল ঘি খাইয়েছি, পয়লা বউরে তো আমি কিছু করিনি। সে বললো কিসের জন্য? হ্যাঁ কিরে, পয়লা বউটা মরছে তোমার কপাল দোষে, যার জন্য তোমার পরের বউটা মরছে, সেই জন্য তো তোমার বউ মারা কপাল হয়েছে। বাচ্চু ভাই যা, ফাউল কোনে কার, তোর চাই খাবো না, যা যা। শালার আজকে আমার দিনটাই মাটিয়ে গেল। আমার সারাদিন আজকে কোনো বেচা কিনাই হবি না। কেন যে বারবার এই দোকানে এই লোকটা আসে? কি করবে চাও? আমি বউ মরা কপাল, এটাই তো, তাই না? না বাচ্চু ভাই, তোমার জন্য আমার খুব মায়া হয়। মায়া হয়? মায়া হয়ে লাভ কি? কেউ তো সান্ত্বনা দিয়ে কিছু করলো না। মা মরলে সান্ত্বনা দেয়, যেমন তোমার মা মরিছে, তোমার সান্ত্বনা দিয়েছে। দুটো বউ মরলো, অথচ কেউ আসে আমার সান্ত্বনা দিল না, কেউ কলো না মরিছে কি হয়েছে। আমি তোমার বউয়ের মতো, কলো না তো। আমি তোমাকে কেবা করে সান্ত্বনা দেবো কও বাচ্চু ভাই? আমার আব্বা তোমার নামই শুনে পার না, তোমাকে 2 চোখে দেখতে পারে না। এটাই তো কুসংস্কার, আমার বউ মরা কপাল।
ভাবতেছে আমার সাথে বিয়ে হলে তুমিও মরবি, তাই না? না বাচ্চু ভাই, তোমার মতো ভালো মানুষের বুকে আমি যদি মরের পাইলাম নি, সে মরণ হলো নি আমার সুখের মরণ। কিন্তু আমার আব্বার মুখে চুনকালি মেরে আমি তো সে মরণ মরে পারতেছি না। তুমিও ক্ষমা করে দিও। তারই আর কি করার, আর তো কিছু বলার নেই, কর নেই, যাও তোমার আব্বার মুখ উজ্জ্বল করো গিয়ে। কোথায় যাচ্ছাও? এ বাচ্চু ভাই, এ বাচ্চু ভাই খারাপ, শোনো কথা আছে। আমি যে কি করি, না পারতেছি কিছু করবে আর না পারতেছি কিছু সইবে আর। জোরা, ও জোরা, বাচ্চু বানা রে। কোনে আবার সাওয়ালে তো গ্রামের লজ্জার মুখ দেখবার পাইতেছে। একটা ভালো কোনো ফকির কবিরাজ দেখায় ও তাবিজ কবজের ব্যবস্থা করে নে। তাবিজ কবজ দিয়ে যদি মানুষের বউ মারা ঠেকান যেত, তাহলে সবাই তাবিজ কবজই করে বেড়াতো আর ফকির ফাকরার কাছে যেত। ওই ফকির ফাকরা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে নাকি? এই তো আবার উল্টো বুঝতেছিস। সাওয়ালদার পরপর দুইটা বউ মরলো, তাও তো ওর হুঁশ হইল না। এই মরছে তাতে কি হয়েছে? আরেকটা বিয়ে করা দিলে বউ আরেকটা আসবো না, তাতে এত টেনশন করার কি আছে? হয় মানুষের তো বেটি বেশি হয়ে গেছে, তোর বেটার সাথে বিয়ে দিয়ে দিয়ে মানুষের বেটি হারাবি। আচ্ছা, সকাল সকাল তুই আমার পিছনে লাগলো কে? তাহলে আমার কি করা লাগবো সেটা ক। তোরে আর কি কব, তোর নিজেরই তো বউ মরলো, তাতে তুই দুঃখ করিস না। তারপর বেটার বউ মরেছে, তুই আবার দুঃখ করবি? জোরা, বিষয়টা তো ক্লিয়ার করে কই। নিজের বউ বিটার বউ যার কথাই কও, মরলে দুঃখ করে কি করবো ক? যার যখন ডাক আসবে, আল্লাহ যখন ডাক পারবো তখন তো যাওয়াই লাগবো। আমাকে কোন সময় ডাক পড়ে তো ঠিক আছে নাকি? মা মরা সাওয়াল, তার উপর একের পর এক বউ মরতেছে। বউ মরার শোকে সাওয়ালটা পরে পোতায় যাচ্ছে। এই কিরম করছিস কে? মানুষের বউ মরে না, বউ মরে ভাগ্যবানের। তোর ভাই পরে ক আরেকটা সুন্দর দেখে বিয়ে করাই দিবানে। কোথাও আশা করো না, কোথায় গেলে চলবে না নে। এ আমি বলতে পারবো না, তোমার সাওয়াল তুমি বলো গে। তুই না ওর ফুবু, তুই বলবি না মানুষে বলে বেড়াবে নাকি? এই আমি যেটা শুনতেছি সেটা কি সত্যি? ওয়ালাইকুম আসসালাম। কি শুনিছেন আব্বা? তুই নাকি বৌমরা বাচ্চার সাথে ভালোবাসা করতেছিস। শুনে, মরার যদি এতই শখ থাকে তাহলে ওই ঘরের আড়ার সাথে ঝুলে মরে যাগে, তাতেও মনটারে সান্ত্বনা দিতে পারবো। আব্বা আত্মহত্যা করবো কে? আত্মহত্যা তো মহাপাপ। তার চেয়ে বড় পাপ হলো গিয়ে বাচ্চু। কি পাপ করেছে আল্লাহই জানে, একের পর এক খালি বউ মরে যাচ্ছে, আর তুই কিনা সেই বাচ্চার সাথে ভালোবাসা শুরু করেছিস। হ্যাঁ, আসুক তোর বড় ভাই, আগে ঢাকা থেকে আসুক, তারপর তোর একটা গতি আমি করতেছি। আচ্ছা আব্বা, মরণ যদি আমাকে দেখতে আসে, আজরাইল যদি দুয়ারে এসে খাড়ায়, আপনি কি পারবেন আমাকে সিন্ধুকের মধ্যে ভরে রাখবে? পারিছেন আমাকে রাখবে? চুপ কর। জানি শুনে আমি ওই বৌমরা বাচ্চার সাথে তোর আমি বিয়ে দিতে পারবো না। আমি নিজের মেয়েকে হারাতে পারবো না নে। আব্বা আসলে আপনারা বেবাগেই কুসংস্কারে ডুবে আছেন। এই তুই আমার কুসংস্কার শিখাচ্ছিস? হ্যাঁ, হালের বরদ মরা, বউ মরা, হ্যাঁ এসব কি শুভ লক্ষণ? গ্রামের মানুষ তো ওর মুখ পর্যন্ত দেখবার চায় না। হ্যাঁ, আর তুই সেই বাচ্চার সাথে ভালোবাসা করতেছিস। আব্বা এটা ডিজিটাল যুগ, এটা তো আপনার বাপ দাদার মানদত্তর আমলের নাই যে আপনি সেই আমলেরটা নিয়ে এই কুসংস্কারে ডুবে থাকবেন। আপনাকে আমি আর বুঝাবে পারবো না। হয় আমাকে জ্ঞান দিস তুই না? আব্বা তোমরা বুঝেও অবুঝ, হায়াত মহতল্লা আল্লাহর দান, এটা কি বাচ্চুর ভাই হাতের নাকি? লক কর, এই আমি বাইচে থাকতে আমি ওই বৌমরা বাচ্চার সাথে তোর বিয়ে দিব না নে। হ্যাঁ, এ কথাটা তুই মনে রাখিস। আমি যে কি করি না পারি কাকু বুঝাবেন, না পারি কাজ। বাচ্চু ভাই তুমি কনে? ও বাপ, শাড়িয়াতে নিয়ে কি দেখতেছো? মেলা বেলা হলো, চল খেতে চল। কি আর দেখবো হুবু, আমার দুই দুটো বউ বইতে গেল।
এই যে বড় শাড়ি পেটিকোট আমার দুঃখ হয় না। ও বাপ, এই মরা বউয়ের পেটিকোট ব্লাউজ শাড়ি দেখলি পরে চলবে? মরা বউকে ফিরে আসবি বল? কি কব বাবু, দুইটে বউ আমার মরে গেল। আরে ফিরে আসবো তো দূরের কথা, স্বপ্নে একবার দেখাও দিল না। আরে বাবা, দেখা না দে, ভূত হয়েও তো ফিরে আসতে পারিস, ভূত হয়েও ফিরে আসলো না। অথচ এই বউরে আমি কত ভালোবাসি। কেবা করে কি হয়ে গেল, এত নিষ্ঠুর হলো কেবা করে, আমি বুঝতে পারতেছি না বাবু। কাঁদিস নে বাপ, ওহ, বউ মরলি পরে এবার করে কাঁদতে হয় না। একটা সত্যি কথা কবা আমারে। কি সত্যি জানবার চাচ্ছু? আচ্ছা, আমার আব্বারও তো বউ মরেছে, মানে আমার আম্মা মরে গিয়েছে। আচ্ছা, আব্বা বিয়ে করার পরে কি আমার আম্মা মরে গিয়েছিল? দেখতো গেদা, এমন বোকার মতো কথা কেউ কয়? তোর আম্মা যদি বিয়ের পর মরে যেত, তা তুই আসতি কোন থেকে? হ্যাঁ, কথাখানে অবশ্য ঠিকই কয়েছ। আব্বা বিয়ে করার পরে যদি আম্মা মরে যেত, তাহলে আমি আসলাম কেবা করি? মাথা ঠিক নেই, বুঝতে পারিস? ওই যে মরা শুরু হয়েছে, আমার আম্মা মরিছে, ওই যে মরা শুরু হয়েছে, এই জন্য আমার সিরিয়াল মতো করে, ধারাবাহিক নাটকের মতো করে আমার বউ মরা শুরু করেছে। মৃত্যুর আগ পর্যন্ত করে মরেই যাবে বাবু, বউ থাকবে না। লক্কর, তোর বাপ শুনলি পরে সেতে যাবে। বাবা, বেলা গড়াই গেল, আয় না সাইডটা খায় নে। খাবো না বাবু, কিছু খাবো না, আমার গলা দিয়ে আর খাবার ঢুকে। আগুন জ্বলে রে, নিভাই মানুষ নাই। চাটা বানাও। কি কথা কবি ক? এ রফিক ভাই, তুমি কি ভাই কুমড়ো রাশি নাকি? এই ফাউল, কুমড়ো রাশি কি রে? কুম্ভ রাশি, কথাটা ঠিক মতন ক। ওই হয় ওই আর কি, যেই লাও হেই কদু, ওই একই কথা। কুমড়ো রাশি আর কুম্ভ রাশি, কুম্ভ রাশির বউ নাকি ডজন বউ হয়, এটা কি সত্যি কথা রফিক ভাই? এই ফাউল, এত বউ থাকলে বউ পুষবে কিটা? হ্যাঁ, কি যে কর না রফিক ভাই, দাঁত থাকতে দাঁতের কদর বুঝতেছো না। বৌমারা বাচ্চু, ও বুঝতেছে বউ নাই যার, হ্যাঁ কি হয়? তোমার তো দুইটা বউ, এই জন্য তুমি বুঝতেছো না, বউর আদর্শ ভাগ পাইতেছো। এই আমার দুইখান বউ তোকে সকলের কাছে একদম চক্ষুষুর হয়ে গেছে, দেখতে পারিস নি। আর ওর যে দুইটা বউ মরে গেছে সেটা কিছু না, আমার বউ দুইটা বেঁচে আছে তাদের সমস্যা। আমি আরেকটা বিয়ে করব, আমার 3টে বউ হবে, তা তোকে সমস্যা কি? হ্যাঁ রফিক ভাই, চাকরি দেবো? তা তো তোমার সে কখন করছি, এগুলো বলে দাও। তোরে পাইছি, তোরে এবার আমি মনে করতে ঠাইছে ধরে কপাল খুশি, আমার ঘুমরা কপালটা ভালো করবো। ওরে শালা, বউ মরা কপাল বাঁধছো। ও তো আজকে আমার খবর আছে, ওর জন্য থাকাই যাবে না। ওরে শালা রে। ও ভাইজান, ভাইজান, কি হয়েছে? সাওয়ালের দুঃখটা সহ্য করা যাচ্ছে না। তোর আর তোর ভাই তো বাচ্চু, একের দুঃখে গাছের পাতা সব ঝরে যাচ্ছে রে, পাখিরা সব কানতে কানতে উড়ে যাচ্ছে। বউ কি আর মানুষের মরে না রে? খালি দুঃখ, এত দুঃখ কিসি? ভাইজান, তুমি এটা কেমন কথা করছো? সাওয়ালরা নিত্য রাইতে বেলা বোর কাপড় চোপড় জড়াই ধরে কান্নাকাটি করে, একে সহ্য করার মতো? তোরও মাথার স্ক্রু না ঢিলা হয়ে গেছে। ওই বউ মরে গেছে, জামা কাপড় গুলো আরেকজনে দিয়ে দিলি হয়, মানুষের দিয়ে দিতে পারিস না? পুরাই ফেলগে প্রত্যেক দিনে এক কথা, বউর জামা কাপড়, বউ মরে গেছে তার জামা কাপড় ধরে দিয়ে কান্দে। তোমার যা কথা ভাইজান, বাসু তো কয় এগুলো তার মরা বউয়ের স্মৃতি। হ্যাঁ, মরা বউর স্মৃতি তো হবে, আমারও তো বউ মরে গেছিল, তার শাড়ি ব্লাউজ আমি জড়াই ধরে বসে রয়েছি না। সাওয়ালরা পাগলের মতো হয়ে গেছে, বুঝালি পরে বুঝবার চায় না। তাহলে এখন আমাকে কি করবার করছো কনা? তোমাকে আর কি করবো, আমার হয়েছে যত জ্বালা। বুঝলেন না, এই বউটা মরে সওয়ালের মাথাটা কি নষ্ট হয়ে গেছে? কথা কষ্ট করে আগুন জ্বলে রে,
বাচ্চু ভাই কিনারে এবার করে কান্তিস কে? কি হয়েছে? কি কব কুসুম, মরা বই, ছায়া, ব্লাউজ, পেটিকোট, গয়নাগাটি সব কিছু এমন করে জানি মনে পড়তেছে। খুব যন্ত্রণা দিতেছে, আমারে যাতনা দিচ্ছে। আমি ভুলবার পারতেছি না। মরা বইয়ের স্মৃতি মুখের সামনে না রেখে লুকা রাখতে পারো না? কুসুম, লুকায় তো রাখবার চাই, পারি না। লুকায় রাখলে পরে ভিতরটায় ভালো ঠেকে না, বুঝছো? আমার মনে হয় কি, আমার এই বউ মরা কপালে মনে হয় আর কোনোদিন বউ জুটবে না। কুসুম, আমি তোমাকে কেবল করে বুঝাবো বাচ্চু ভাই, আমি তো তোমার সুখের ভাগ দুঃখের ভাগ নিবে চাইছিলাম, কিন্তু আমার আব্বা তো সেটা চায় না। কতদিন হয়ে গেল বউয়ের মুখে ভাত খাইনি। আমার বউ কত আদর করি, কত স্নেহ করি, কত মায়া করি, আমার মুখের মধ্যে ভাত তুলে দিত। কেবা করে এই স্মৃতি ভুলি বলো তুমি কুসুম? শোনো, আমি কই কি এত অস্থির হইও না, পাগলামি করো না। আমার মিয়া ভাই ঢাকাতে না আসলে তোমার আমার ব্যাপারটা মিয়া ভাই কবানে, একটু ধৈর্য ধরো, আল্লাহ ডাকো। আর মেয়ে ভাই, আমার মনে হয় কি জানো কুসুম, আমার এই বউ ওরা কপালে জীবনে মনে হয় আর বউ জুটবি না। আমার আর ভালো ঠেকতেছে না। আমি যাই, বাড়ির দিকে যাই। বাড়িটা জানি কোন দিকে কুসুম? এইদিকে। যে পাগলামি শুরু করেছে তুমি এনে কি করো? হ্যাঁ, কে রফিক ভাই? এদিক ওদিক তাকা কি খুঁজতে চাও? বকরি হারাইছে নাকি? বোর কি হারাবে কে? ওই বউ মরা কপাল বাচ্চু আছে না, ওই শালারে খুঁজতেছি। ওই শালা তো আমার শুধু খুঁজে মরতেছে। ও যদি আমারে পায়, ওর কপাল খান আমার কপালে মারবে, আর ওর কপাল যদি আমার কপালে ঘষে, আমার বউ খান তো মরে যেতে পারে। তাই আমি ওরে খুঁজতেছি। শোনো রফিক ভাই, তোমার তো দুইটা বউ জীবিত, দুইটা। আর দেখো বাসু ভাইয়ের পোড়া কপাল, দুইটা বউ মরিছে। এজন্যই মনে তোমার সাথে একটু ট্রাই করবে চাই। দুইটা কেন? ওর যদি 2 ডজনও বিয়ে দিই, ওর বউ টিকবি নে। ওই শালা তো বউ মারা কপাল। বাপরে সর্বনেশে গেদা, তোমার অহংকার হইছে। দুইটা বউ নিয়ে এত দেমাক দেখ পানে, অত অহংকার ভালো না। বাপরে দুইটা বউ নিয়ে ও বা, তোমার জল্লো কে? হ্যাঁ, আচ্ছা তোমার জল্লো কে? হ্যাঁ, তোমার জল্লো কে? আমি না করলাম বাচ্চুর কথা, তোমার আবার বাচ্চুর সাথে কি হইলো? কিছু হইলো না কেউ তোর মধ্যে আবার? দেখো তুমি এখন তো মরবা, বাচ্চুর সাথে আবার কিন্তু আংটা বাজায়ও না। কি খাবো? ভাত খাবো কি? আরে ভাত রে, আজকে যদি আমার দুটো বউ বাইসে থাকতো, তাহলে ভাত তরকারি খাইতে আমার খাওয়া দিত। এখন তো তোর কান্না থেকে মনে হচ্ছে যে না আমিও কান্দি। এই সওয়াল, বউটা বেঁচে থাকলে সে সময় কতিস, ও ফুপু তোমার হাতে রান্না ভালো, এই বউকে রান্না ভালো না। এ আব্বা, তুমি কাঁচা গায়ের মধ্যে খিচুড়ি লবণ ছিটাচ্ছ। হ্যাঁ, আমি সেটা কইছি, বউর সাথে একটু কাশ্মীরে ঝগড়া হয়েছিল। ও বাপ, তুই তোর ওই মরা বউর জন্য যদি এরাম করে পুতায় যাস, তাহলে তো তোর কপালে আর বউ জুটবে না রে। হয়েছে বাপ, না কান্নাকাটি করে এবার খায় নে, আবার নতুন বউ আসবি নে। আব্বা একটু চিন্তা করে দেখিছেন আব্বা? আরে আমার বউটা যদি বেঁচে থাকতো, তাহলে পরে আমার কত আদর যত্ন সব করতো। আজকে আমি শোনে, অত দুঃখ করিস না, বউ মরিসটা কি হয়েছে, আবার একটা নতুন বউ আসবে না, সে তো অনেক সোহাগ আদর করবে না। আমার মনে হয় না এই জীবনে আমার কপালে আর বউ জুটবে। মাইয়া মানুষের জামাই মরে গেলে যেমন সাদা কাপড় বইতে থাকে, আমার মনে হচ্ছে সারা জীবন এবার করেই থাকতে হবে। আবার একটা কাজ করো আব্বা, বাজার থেকে একটা সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি নিয়ে এসো, সেটা বইতে থাকবো নি।
মাসিও জ্ঞান জ্ঞান করতেছে। মরার আগে আমার মাসি ধরতেছে রে, মরে যাবো মনে হচ্ছে। এই জোহরা, শুনেছিস তোর ভাইপোর কথা শুনেছিস? কথা শুনলে মনে হয় কলিজা ফেটে যায়। ও বাজান চুপ করতো, চুপ করে সাইডে খাইয়ে নে। আরে কেমন করেছিল এই অত বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেললি আর উপবাস করে থাকলি, মরাবো কি জানতো হে ফিরত আসবে না। নে বাবা, একটা ভাত খেয়ে নে। এই নে। আমার দুঃখ কেউ বুঝবে না। আগুন জল না খাওয়ার সময় তো গানও গাওয়া যাবে না। ওই ফয়েজ ভাইয়ের সাওয়ালের সাথেই ওর বিয়ের ব্যবস্থা করবো। রাজুকে একটা ফোন দিইনি। রাজু শুন বাজান, তুই আগামী শুক্রবার যেভাবে হোক ছুটি নিয়ে বাড়ি চলে আসবি। না না, তোর বোনেকে আমি আর রাখবার পারবো না। ওই শুক্রবারই ওই ফয়েজ ভাইয়ের সাওয়ালের সাথে ওর বিয়ের ডেট ফাইনাল করেছি। হ্যাঁ, তুই শুক্রবার যেভাবে হোক ছুটি নিয়ে বাড়ি চলে আসবি, বুঝছো? চলে আসবি কিন্তু। হ্যাঁ, তাহলে আমি রাখছি। পাইছি, রফিকারে জায়গা মতো পাইছি। পিছন দিক দিয়ে সাপটে ধরে আর কপালের মধ্যে কপালটা ঘষে দিতে হবে। কপালটা ঘষলে করে যদি আমার বৌমরা কপালটা রক্ষে পায়। আস্তে আস্তে যেতে হবে। তোর কপালের সাথে কপাল আমি ঘষে দিয়েছি, আর আমার বউ মরবি না। আর কোন আমার এত বড় ক্ষতি করলি কেন? আমার বউ দুটো যদি এখন মরে যায় আমি কি করব? আমি তোর নামে থানা দিয়ে মামলা করব, আমি বিচার ডাকবো, নালিশ ডাকবো, বলে দিলাম। আমি কিন্তু তোরা ছাড়বো না, এই কথাকে মনে রাখিস। আল্লাহ আমার কপালটা শেষ করে দিয়েছে আল্লাহ। শুনে, আমি কিন্তু তোর বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছি। সাওয়ালটা বড় গেরস্ত করে সাওয়াল, শুধু এই বিয়ের সময় একটা হোন্ডা যৌতুক দিতে হবে। আব্বা, হোন্ডা তো কোনো ফ্যাট না, ফ্যাট হলো বাচ্চু ভাই। বাচ্চু ভাই যদি আমার বিয়ে হলে কি এমন ক্ষতি হয়ে যাবে না? বাচ্চু ভাই স্যার, আমি অন্য সালের সাথে কেমন করে সংসার করব? এই লক্ষ্য কাটাকাটি করে কোনো লাভ হবে না। আমার পছন্দের সাওয়ালের সাথে তোর বিয়ে হতে হবে। আব্বা, আমি তোমাকে কেমন করে বুঝাবো? বাচ্চু ভাই স্যার, আমার অন্য কারোর সাথে বিয়ে হলে আমার হার্ট ফেল হয়ে যাবে না বিয়ের দিন। তোর হার্ট ফেল হোক আর ব্রেক ফেল হোক, ওই সাওয়ালের সাথে তোর বিয়ে হবে। সামনে শুক্রবার তোর বিয়ে, এটা আমার ফাইনাল কথা। আমি রাজুকে ফোন করে দিয়েছি, রাজু আসতেছে। আমরা ঠিক হলো না আব্বা। আমার উপরে আল্লাহর গজব পড়তেছে। কেউ আমার কথা শোনে না, নিজের বাপ কথা শোনে না। মা আমারও বিয়ে করে দয়া মায়া করবি তা না, নিজের মন মতো বিয়ে দিচ্ছে। ওরে বাচ্চু ভাই, তোমাকে আর পাওয়া হলো না রে ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার ছোট ভাই আসুক, ওকে আমি সব খুলে কব। বাচ্চু ভাই সাথে বিয়ে না দিলে আমি আব্বার কথা ঠিক, আর সাথে ডাবের সাথে আমি ফাজিলে মরবো। হার্টফিল করবো কে? হার্টফিল করবো না, একের সরাসরি আত্মহত্যা করবো। কিছু খুঁজে ডাবানি শেষ পেশ ইন্দুরের বিষ খেয়ে মরবো। তো বাচ্চুক ছাড়া আমি বাঁচবো না, বাচ্চুর সাথে আমার বিয়ে দেওয়া লাগবে। আপনি কিন্তু জরিমানা দেওয়ার জন্য রেডি হয়ে যান। আপনি জরিমানা দেওয়ার জন্য রেডি হয়ে যান। কিন্তু সকাল সকাল এমন কি করলাম যে জরিমানা দেওয়া লাগবে? একবার তুমি জজ ম্যাজিস্ট্রেট এসে দাঁড়িয়ে গেলে জরিমানা দেওয়ার জন্য, মানে কি? আপনি কিছু করেননি। ওই আপনার সাওয়াল আছে না, বউ মরে বাচ্চু, ও দেখেন কি করেছে, দেখেন দেখেন কি করেছে? ওর কপালে কি চাই দেখি? ও ওর কপালটা কেন ঘষে দেখেন ছাল বাকল তুলে ফেলাইছে। ও এই কথা করছে। চাচা আপনি হাসতেছেন? হ্যাঁ,
ও তো বউ মারা কপাল, ওর বউ মারা কপাল যদি আমার কপালে লাগে, আমার বউ মরে যেতে পারে। আর আমার বউ দুইটা যদি মরে যায়, আমি কি নিয়ে বাঁচবো কোন? তোরে আমি গ্যারান্টি দিচ্ছি তোর বউ মরবে না নে। এই তোর বাপের কি বউ মরিল? মরিনি তো। না। তাহলে বাচ্চুর বউ মরেছে, বাচ্চুর বাপের বউ আগে মরা ছিল, তাই ওর হচ্ছে বউ মরা কপাল। তোর কপাল তার বউ মরা কপাল না। তুই নিশ্চিন্ত থাক, তোর বউ মরবে না। যা। বউ মরবে না? আর যদি বউ আমার মরে, আমি কিন্তু জরিমানা আদায় করবো। ওরে বাপু তুমি যাও দিন যাও, তোমার বউ দুটো যদি কোনো ক্ষতি হয়, যত টাকা জরিমানা লাগে আমি দিবা না। তবে আমি শিওর তোর কপালের সাথে যখন আমার বাচ্চুর কপাল ঘষেছে, ওর বউ আর মরবে না, একটা বিয়ে করা দিবা না। তা যা যদি মনে থাকে ওরে থাকবে আমি কিন্তু নালি শালি থাকবো গ্রামে। ওরে বাবু মরবে না, যা। যদি মরে আমি কিন্তু টাকা আদায় করে ছাড়বানে। ওরে টাকা দিবা দে, যা। আমার মনে থাকে জানো, আমার কোনো ক্ষতি হয়ে গেলে দেখে দিবানে। বাচ্চু আর মরবে না রে, আরেকটা বিয়ে করাবো রে তাড়াতাড়ি করে। এই যে কুসুম, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। মনে করো যে বউ আর আমার মরবি না, কাম সারে গিয়েছি। কে আজরাইল কি তোমাকে টেলিফোন করে বলিছে যে তোমার আর বউ মরবি না? আরে না না, ওই যে বউ কপাইলা রফিক আছে না, ওর কপালের সাথে আমার কপাল একবারে ঘষে দিয়েছি। তোমার তো কপাল এজন্যই লাল হয়ে গেছে, না নীল হয়েছে, লাল হয়েছে। নাকি আমার কপাল তো মনে করতে লাল হয়েছে, যে জোরে ঘষা দিয়েছি ওর কপালের মনে ছাল বাকলা সব উঠে গেছে। এই পাগলামি বুদ্ধি তোমাকে কেডা দিছে? কি করছো পাগলামি বুদ্ধি? মানে চিন্তা করে দেখো, আর দুইটা তরতা যাবো, আর আমার একটা বউ টিকে না। এখন যদি আমার বউটা রক্ষা হয়, তালি পরে তোমার বউ যদি রক্ষা হয়, তাহলে রফিকের বউ তো মরা শুরু হয়ে যাবে না। হায় হায়, ওর কি হ্যালো, দুইটা বউ নিয়ে অনেক সুখ করেছে। তোমাকে যে কি কব বাচ্চা ভাই, তোমাকে দেখলে আমার হাসিও আসে, দুঃখও ঠেকে। কথা কওয়ার টাইম নেই, আমার খুব আনন্দ ঠেকতেছে তাই? যে ঘষা মাইরেছি। সাল পাগল হয়ে গেছে, একবার মাথার স্কুলে শেষ। দেখে শুনে যাও। কাকা, কেডা রে? কাকা। ও ও রফিক। কাকা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? জি কাকা, ভালো আছি। বসো বসো বসো। না কাকা, কাকা একটা কথা কইতে আসছিলাম। বলো বাবা। কাকা করছিলাম, ওই যে আমাদের গ্রামের বাচ্চু আছে না, বাচ্চু? ওই যে বৌমরা পোড়া কপাইলা বাচ্চুর কথা বলছো? ও তো আসলে কি কব, আসলে আপনার মেয়ে কুসুম আছে না। কুসুম? কুসুম আবার কি করছে? না মানে কাকা, কুসুম রে আমি ওই বাগানের মধ্যে দেখলাম এই বাচ্চু আর ও ঘোরাঘুরি করতেছে। এটা তুমি কি করছো? কুসুম আর বাচ্চুর তুমি গাছতলা একসাথে দেখেছো? কাকা আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাই করছি, আরো আমার সাথে অনেকেই দেখেছে। আমি তো কয়েকদিনই দেখেছি, মাঝে মাঝে দেখি। আসলে কি কব কাকা, আপনি এই গ্রামের মান্যগণ্য একটা ব্যক্তি, আপনার মেয়ে যদি এভাবে ঘুরে, এটা কি মানায় কাকা? তুমি আমারে বইলে খুব ভালো কাম করছো। সেজন্য তো কই, মেয়ে আমার কিছুক্ষণ পর পর শুধু এটা আনি ওটা আনি করে বাইরে বেরোয় যায় কেন? আমার কোনো স্বার্থ আছে বলেন আপনার কাছে এগুলো কর? আমার কোনো দরকার আছে? আমি দেখেছি যে আপনার মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, আপনি আমাদের এলাকার একটা মান্যগণ্য ব্যক্তি, তাই আপনাকে কলম। এখন আপনি যেটা ভালো মনে করবেন করেন। বাসু ছাওয়ালটা কিন্তু সুবিধের না, ও কিন্তু দুইখান বিয়ে করেছে, দুইখানই মরে গেছে। ওর বাপও একখান বিয়ে করেছে, সেটা মরেছে। ওর দাদা একখান বিয়ে করেছে, সেটাও মরেছে। এরকম বউ মরা একটা পরিবার বংশে এরকম আপনার মেয়ের যদি কিছু একটা ঘটে, এটা ঠিক হবে কাকা? না, তুমি ঠিকই কইছো বাবা। দেখো তো বাবা, এই কুসুমের জন্য ভালো কোনো সাওয়াল পাওয়া যায় কিনা? ভালো চাওয়াল? ভালো চাওয়াল তো অনেক আছে, আমাদের এই গ্রামে তো অনেক ভালো চাওয়াল আছে। আছে? কই, আমি তো আমার গ্রামে ভালো সাওয়াল দেখতেছি না। আচ্ছা কাকা, একটু ভালো করে দেখলেই দেখবেন এই গ্রামে আমার মতন অনেক সুন্দর সুন্দর চাওয়াল আছে, যে কোনো একটা পছন্দ করে নিলিতে হয়ে গেল। মনে করেন এই যে একটু সুন্দর, নাদু সুন্দর। ঠিক আছে, আমি চিন্তা করে দেখি, আমিও খোঁজ করি, তুমিও খোঁজ করো, ঠিক আছে? আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাচ্চু দাঁড়া। কি হয়েছে? তোর যন্ত্রণাতে আমি আর বাঁচতিস, তুই পাখির যন্ত্রণা করছিস কেন? কি হয়েছে? তুই কি করেছিস রফিকের সাথে? কি করেছি? রফিকের কপালে ঘষেছিস কেন? ঘষে তো চামড়া উঠে ফেলাইছিস। ঘাসবো না? ওই দুইটা বউ জীবিত, অথচ আমার একটা বউ জীবিত না, মরে গেছে। এই উইয়ের কপালের সাথে তোর কপাল ঘষলি কি তোর বউ আর মরবে না নে? আমি শিওর
আমি 100% শিওর আমার বউ আর মরবি না। হ্যাঁ আমি শিওর। তাহলে তো মানুষ সবাই বড় লোকের কপাল ঘষতো। ওই রফিক তো আমার কাছে তোর নামে বিচার দিছে। বিচার দিয়েছে, ভালো করেছি। বিচার করো, গিয়ে যাও। আরে বিচার করা তো বিষয় না, বিষয় হচ্ছে যে আমার জরিমানা দেওয়া লাগবে। ওর দুটো বউর যদি কোনোটার কোনো ক্ষতি হয় তাহলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। কি জন্য? তুই ওর কপাল ঘষে নিছিস, ও সেই জন্য আগে তো জানা রেখেছে অ্যাডভান্স। যা হয় হোক গে, আমি কিছু জানি না, আমি কিছু জানতে চাই না। করেছি যা ভালো করেছি। পাগল হয়ে যাচ্ছে নাকি দিন দিন বউ বউ করে? এই এই পাগলামি করিস না, বিয়ে আরেকটা করা দিবে না তো। এ কুসুম, কি হয়েছে? কাঁদতেছিস কেন? আর কই না রফিক ভাই, মনে বড় আশা ছিল বাচ্চু ভাইয়ের 3 নম্বর ওয়াইফ হব, সেটা আর সম্ভব হলো না। কে কি হয়েছে? আব্বা আমার অন্য সালের সাথে বিয়ে ঠিক করেছে, সামনে শুক্রবার আমার বিয়ে। আচ্ছা শোন, ওই বাচ্চুর হচ্ছে বউ মরা কপাল, ওর যদি তুই বিয়ে করিস তুই সুখী হবি না। লাভ করে থাকো তো, খালি বউ মরা সবগুলোরই বউ মরা। তোর সাথে জীবনে জোড়া লাগবি না, বুঝছিস? যতই চেষ্টা করিস জোড়া লাগাতে পারবি না। তুমি এত বড় কথা কই পারলা? আমি তো চাচ্ছিলাম তার ফাটা কপালে জোড়া লাগাবে, সেটা আর সম্ভব হলো না, কিছুতেই সম্ভব হলো না। কুসুম কি আর করবি ক, নিজের ফাটা কপালটা তো নিজের জোড়া লাগাতে হবে। মনে করে বাজার থেকে একটা সুপার গুলো নিয়ে এসে ইরাম করে আইটাই দেবো, আমি লেগে যাবে না। কি কইলা? না বলছিলাম কি, তোরও যেমন সব ছিল একটা বিয়ে করার, আমারও কিন্তু তোরে একটা নিয়ে স্বপ্ন ছিল। মানে আমি চাচ্ছিলাম তোরে আমার 3 নম্বর ওয়াইফ করতি। মনে কর আমার 1 খান 2 খান আছে, তুই 3 খান হলি, একটা সুখী ফ্যামিলি হয়ে গেল আর কি, বুঝিস না? তুমি এত ফালতু ছাওয়াল আমি জীবনেও কল্পনা করে পারিনি। আমি এখন বাচ্চাকে ভালোবাসি ফেলেছি, মনে মনে আশা করেছি ওর বউ হবো, 3 নম্বর ওয়াইফ হবো, এটা হতিছে না। সেই দুঃখ আমি তোমার কাছে কতিছি, আর তুমি এসে কি কতিছাও? আল্লাহ বিচার করবি সেরা। আচ্ছা তুই বুঝতে পারতেছিস না কেন? আমার 2টা বউ তো আমার নিয়ে হ্যাপি আছে, আমরা তো হ্যাপি ফ্যামিলি। আর তুই যদি আসিস তাহলে হ্যাপি একটা কাপল ফ্যামিলি, 3 কাপল ফ্যামিলি হয়ে গেল। আর শোন, চিন্তা করিস না, তুই যদি আমার বাড়িতে না থাকতে চাইস, তোর জন্য ঢাকা শহরে একটা আমি ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট। কথাই আছে না, তেল নুন ক্ষয় যায় আর তেলটা গন্ধ কয়। তুমি নিজেই ভাত পাও না, 2 বউ নিয়ে সারাদিনই ঝগড়া করো, হ্যাপি ফ্যামিলি কত কথা কো, আবার তোমার বউ হব আমি। বাচ্চুর কিছু না থাকলেও বাচ্চুই, আর তুমি বুঝছো? যদি বাইসে থাকতে চাইস বাচ্চুরে বিয়ে করিস নে, আমারে বিয়ে কর। আমি তোর আলাদা একটা বাড়ি করে দিব, সুখে রাখবো। তোর জন্য যা একটা আমি ভালো ফ্ল্যাট কিনে দেবো ঢাকা শহরে, যা ঢাকা শহরে রাখবো না তোরে আমি। চাপাবাজি বন্ধ করো, আল্লাহর কিরে করে করছি আমি, কিন্তু গাছের ডালমাল ভেঙে তোমার মাথা ফাটা আচ্ছা দিব। ঠিক আছে, তুই যার ইচ্ছা তারই বিয়ে করিস, আমার লাগবে না, আমার বিয়ে করতে হবে না। ফাউল আপনি একটু ভেবে আবার না লাগবে না। আসপর্দা কর। আমি যে কি করি এসব তামসা আমার ভালো লাগে না। আব্বা যদি বুঝলো নি তাহলে কি আমি বাচ্চু খারাই? এসব চালপাল আমার সাথে ফাউলগিরি করে, সব বোন এসে চালপাল, দুঃখ বোঝে না, কিছু বোঝে না, আমার ভালো লাগে না। ও বাচ্চু ভাই, বড় আশা ছিল মা মরা মায়া ডারে অনেক ডাক ডোল পিটাইয়া সারা গ্রামের মানুষ খাওয়াইয়া আনন্দ করে বিয়া দেব, কিন্তু কিন্তু ওই অলক্ষণে পোনার জন্য এখনো কিছু বিয়া দিতে হচ্ছে। ওই আল্লাহ, এই অলক্ষণে তুই আমার বাড়ি কি করতে এসো? হ্যাঁ, আমার মায়ের কপাল করবার এসো না? আব্বা কি হয়েছে? চাচা, আমার দুটো বউ মরে যাওয়ার পরেও আপনার মেয়ে কুসুম আমার খুব পছন্দ করতো, ভালোবাসতো, জান দিয়ে ভালোবাসতো। আমার ওর পছন্দ, আমি ওর পছন্দ করতাম, অনেক পছন্দ করি, জান দিয়ে ভালোবাসি। কিন্তু আমি জানি আমাকে এই সম্পর্ক আপনি মাইনে নেবেন না, সম্ভব না আমার 3 নম্বর স্ত্রী হিসাবে ওরে মাইনে নেওয়া। এই জন্য শেষ দেখার জন্য আইসি চাচা, একটু দেখবো কুসুমকে। বাচ্চু ভাই, তুমি যে কুসুমকে ভালোবাসো আগে বলনি কেন? ওই লক্ষ্য, ওকে এখান থেকে যাবার কো, তা নাহলে কিন্তু ওকে আমি মারে ফেলবো। চাচা বিশ্বাস করেন, আমার সাথে দেখা হলে ওর কোনো ক্ষতি হবে না, আর আমি তো জীবনে কোনোদিন ওর ক্ষতি করবোই না। কালকে তোর বিয়ে হয়ে যাচ্ছে,
তাই বিয়ের আগে ওরে শেষ দেখাটা দেখতে চাচ্ছি, দেখার জন্য আইছি। আব্বা তুমি থামো তো, আমি তোমাদের এই কুসংস্কার মানি না। বাচ্চু আর কুসুমের বিয়া আমি নিজের হাতেই দেবো। ওরে আল্লাহ, এ তুই কি করলি রাজু? হ্যাঁ, তুই নিজের হাতে তোর বোনের কবর দিব? হ্যাঁ, ও এক তো বউ আছে না, তুই ওর সাথে কুসুমের বিয়ে দিব? হ্যাঁ, তাহলে তো কুসুমও মরে যাবে। আব্বা, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, মানুষকে দোষ দেওয়াটাই হচ্ছে কুসংস্কার। তাহলে আমি কাজী ডেকে নিই। বসো খালি। শুধু ছেলে আর মেয়ের কথা চিন্তা করে আমি বিয়েতে রাজি হলাম। জি, মানে আমি বুঝতে পেরেছি। আমি চেষ্টা করব আপনার মেয়েরা আমি সুখী রাখার চেষ্টা করব। আমার বাড়িটা অবশ্য একটু ভাঙাচোরা আছে, হয়েছে কি ওই আমার মার স্মৃতি তো, আব্বা ভাঙে নতুন বাড়ি করতে চাচ্ছে না। এত কিছু বলতে হবে না, তোমাদের অবস্থার খবর আমি জানি। তো একটা জিনিস খেয়াল রাখবা, আমার মেয়ে যেন কখনো কষ্ট না পায়। না, সেটা হবে না চাচা, আমি চেষ্টা করব, জান দিয়ে চেষ্টা করব। আপনি দোয়া করবেন না আমরা সুখী হতে পারি। আমার মেয়ে যেহেতু তোমার সাথে বিয়ে দিচ্ছি, অবশ্যই দোয়া করবো। আমিও চাবো এখন থেকে তোমরা ভালোভাবে চলো। এই যে মানুষ এত কিছু বলতেছে, আর যেন তোমার ঘরে কিছু না বলতে পারে। জি ঠিক আছে। আব্বা, আব্বা, এটা মা কুসুম, তুই আইছো? আব্বা কে বাসাও? ভালো আছি মা, খুব ভালো আছি। আব্বা, আপনি আজকে এসেছি একটা খুশির সংবাদ দেওয়ার জন্য। আব্বা, আপনি কিন্তু নানা হতে চলেছেন। তুমি কি বলছো? আমি নানা হতে যাচ্ছি? হ্যাঁ, আমি নানা হতে যাচ্ছি। জি আব্বা। হয় আব্বা, ও যা কয়েছে সত্যি। আব্বা দেখছেন, এই যে মানুষজন কত কথা কইছে যে আমি বলে বউ মরা কপাল, অথচ দেখেন আপনার মেয়ে কিন্তু এখনো বাইসে রয়েছে। নিজে তো বাইসে রয়েছে আব্বা, আরো নতুন অতিথির জন্ম দিচ্ছে। ওই যে ভাইজান কইছে না, মানুষ আসলে কুসংস্কার আচ্ছন্ন, বিভিন্ন আকথা কুকথা কই মানুষের জীবনটা লন্ডভন্ড করে দেয়। সে আপনার মেয়ে সেই কুসংস্কারটাকে ভাঙিয়ে দিয়েছে। বাবা, কুসংস্কার বিশ্বাস করে আমি তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি। তুমি সেসব কথা মনে রেখো না, কিন্তু তুমি আমাকে এখন যে খুশির খবর দিছো, আমার মনটা ভরে গেছে। আব্বা প্লিজ দোয়া করবেন। অবশ্যই, তোমরা বসো, আমি একটু মিষ্টির ব্যবস্থা করি। ভাইজান করে, ভাইজানকে বাড়িতে নেই। ও একটু কাজে বাইরে গেছে। আচ্ছা, ঠিক আছে, ও এসে পড়বে, এসে পড়বে। আচ্ছা ভাইজান আসতে, ঠিক আছে ঠিক আছে। এ শোনো, সারাদিন হাঁটি আমার যেন কেমন খারাপ লাগতেছে। শোনা রে, আমি কলাম যে রিক্সা দিয়েছি, না না বাপের বাড়িতে হাইটাইতে যাবে। ঠিক আছে। শোনা রে, তুমি আমার জীবনে এসে আমার যে কি সুখ দিয়েছো, আমার যে কালিমা ছিল বউ মোরা কপাল কত, সেটা তো মুছে গেছে। তুমি তো বাইচে রয়েছো আমার। তাহলে একটা কথা দাও, আগের বইয়ের স্মৃতি আর মনে রাখবে না? ওরে আমার লক্ষ্মী বউ রে, তোমার আমি মনে করো যে কোথায় রাখবো ঠিক চিন্তা করতে পারতেছি না। অত চিন্তা করা লাগবে না, খালি দোয়া করো সাল হোক আর মেয়ে হোক সুস্থ জানি। এটা ভালো বলিস।